আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাসায় চিকেন বিরিয়ানি রেসিপি রান্না করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি 2 চামচ টক দই দিয়ে দিব, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেনটাকে মিক্স করা হয়ে গেলে একটি সাইডে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1 কাপ তেল। এরপরে দিয়ে দিব 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে হালকা ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর মশলাটা যেন না পুড়ে যায় এর জন্য হালকা পানি দিয়ে দিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এরপর যখন দেখবেন যে এরকম তেল ভেসে উঠেছে, তখন মাংসটাকে রেডি করে রাখা মাংসটাকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি মাংস মাখানোর সময় লবণ দিয়েছিলাম, এর জন্য এখানে একটু কম লবণ দিলাম। খুব ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা 4টি আলু। আলুগুলাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ দুধ। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। যখন এরকম হয়ে যাবে, ঝোল শুকায় যাবে, মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে মাংসটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। মাংসটিকে উঠে আমি একটি সাইডে রেখে দিয়েছি। এরপর বিরিয়ানির পরবর্তী প্রিপারেশনের জন্য আমি চাল নিয়েছি হাফ কেজি। তো এরপর একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো। দিয়ে খুব ভালোভাবে আমি চালগুলোকে ভেজে নিব। চালগুলো এমন ভাবে ভাজতে হবে যেন একটি চাল আর একটি গায়ের সাথে না লেগে থাকে। চালটি ভাজা হয়ে গেলে দিয়ে দিব 4 মগ পানি। আপনি যদি 1 পট চাল নেন তাহলে 1 পট চালের জন্য 2 মগ পানি, এই পরিমাণ অনুযায়ী আপনি পানিটি দিয়ে দিবেন। আমি হাফ কেজি মানে 2 পট চালের জন্য 4 মগ পানি দিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ।
দিয়ে ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত ওয়েট করো। পানিটি শুকানো হয়ে গেলে এরপর নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসটি। মাংসটি আমি খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ, দিয়ে দিব 9-10টি কিশমিশ কুচি, দিয়ে দিব 1 চামচ চিনি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটি কত সুন্দর এবং মজাদার হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।